আসসালামু আলাইকুম। ওই দূরে আমার ছোট ভাই মেশিনের সমস্ত কিছু ঠিক করছে, অর্থাৎ পাইপ টাইপ লাগানোর কাজগুলো করছে মেশিন স্টার্ট দেওয়ার জন্য। আমাদের এখানে হচ্ছে ড্রাগনের জমি, আজকে ড্রাগনের জমিতে জল দেব। আর এই যে জলের পাইপ শার্ট করার কাজটা আমি কমপ্লিট করে ফেললাম। তো অদূরেই সে গমের জমি এবং রায়ের জমি এবং ভুট্টার জমিকে ভেদ করে আমাদের সেই জলের পাইপটাকে শার্ট করতে হলো। তো মেশিন স্টার্ট দিয়ে আজকে জল দিতেই হবে, কারণ ড্রাগন গাছের গোড়া একেবারেই শুকিয়ে গেছে। ড্রাগন গাছের গোড়া কোনো অবস্থাতেই শুকাতে দেওয়া যাবে না, কারণ সবসময় স্যাঁতসেঁতে ভাব একটা রাখতেই হয়। তো আমাদের দেরি হয়ে গেছে, আপনারা করবেন না। যারা আমার প্রেক্ষাপটগুলো দেখেন বা যারা ড্রাগন চাষ করেন তারা অবশ্যই করবেন না। স্যাঁতসেঁতে ভাবটা রাখবেন, তাহলে গাছের যে বৃদ্ধি সেটা যথার্থ থাকবে। তো পরবর্তী কাজগুলো করব। যে ভাই মেশিন স্টার্ট দিয়ে দিয়েছে, দেখা যাক জল ধরেছে কিনা। এই যে জল একটা স্টার্টেই জল ধরে নিয়েছে, এই দেখতেই পাচ্ছেন জল আসছে। এই যে এই 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 যে এই যে এবার আমাদের জল জমিতে চলবে। এই জমিতে জল দিতে একটু কষ্টই হয়, ভালোই জল উঠছে। এখানে একটা বাঁধ দেওয়া আছে, সেই বাঁধের এই অংশটাতে জল দেওয়া হয়েছে। এই অংশটাতে জল চলছে প্রায় মাঝ বরাবর অংশে। গাছের গোড়াগুলো অনেকটা উঁচু আছে, কেন না তো বর্ষার জল মাঝে মধ্যে জমির কাছাকাছি চলে আসে। কারণ ড্রাগন গাছ অতিরিক্ত জল যেমন সহ্য করতে পারে না, তেমন অতিরিক্ত খরাও সহ্য করতে পারে না। তাই গাছের গোড়াগুলো একটু উঁচু আছে। ভাইকে ছেঁকে ছেঁকে বা আমাদেরকে ছেঁকে ছেঁকে জল গাছের গোড়ায় দিতে হয়। জল দেওয়ার কাজ চলতেই থাকবে, মাঝে মধ্যে আপনাদের সামনে দেখাবো। প্রান্ত থেকে শুরু করেছিলাম জল দিতে, ওই শেষ প্রান্তে দিয়েছি। আর এখন চলছে এই প্রান্ত, এই প্রান্তটাও শেষ হয়ে গেছে। অর্থাৎ আমাদের ড্রাগনের জমির জল দেওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো থ্যাংক ইউ। ড্রাগনের জমিতে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। পরবর্তীতে আবার দেখা হবে, ভালো থাকবেন।